সো হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে এই নতুন ব্লগে স্বাগতম। আজকের এই ব্লগটি শুধু গ্রামের দৃশ্য নিয়ে এবং প্রাকৃতিক কিছু সৌন্দর্য নিয়ে। তো আজকে একটু ঘুরতে বের হলাম গ্রামটা দেখার জন্য। তো অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। সো আমি আজকে আমাদের টাঙ্গাইলা ভাষায় কথা বলবো। সো যারা টাঙ্গাইলবাসী আছেন তারা অবশ্যই দেখবেন ফুল ভিডিওটি এবং শেয়ার করে দিবেন। সো দেখুন আপনারা, আজকে আমি ঘুরতে বাইরেছি। আমাদের এই সামনের একটা বিআরটিসি ফার্ম আছে, সেই ফার্মের ভিতরে যাবো, তারপর রান্না করে দেখামু ফার্মের সাইডে কি কি আছে, তারপরে ফার্মের ভিডিওটা পার্ট বাই পার্ট ছাড়বো, তারপরে আপনারা দেখবেন। তো আজকে এক পার্ট ছাড়তেছি। তো দেখুন, এই যে ডাইন পাশে আঙ্গর নদী আছে একটা, এই নদীর নাম হইল বংশাই নদী। আবার বাম পাশে যে দেখতেছেন আপনারা, এটা হইতেছে বিআরটিসি কৃষি ফার্ম। দেখতেছেন এইখান দিয়া সব জমিনগুলা পতিত রয়েছে, ধান কাইটা নয়ে গেছে গা, এখন শুধু খাইলা জমিনগুলা রয়েছে। দেখুন কি সুন্দর সুন্দর গাছ, রাস্তার পাশে আঙ্গর দেখছুন। আমি এখন রাস্তা দিয়ে হাইটা যাইতেছি, ডাইন পাশে নদী। আমাদের নদীটির নাম তো বললামই আপনাদের ঘর। তো দেখুন, এখন আপনারা এই সামনে আই গেলেই অনেকে মাছ মারতাছে বসি দেয়া নদীর পাড়ে বইয়া বইয়া। দেখুন আপনারা, ওই যে দেখা যায় অনেকে বসি দেয়া নদীর পাড়ে বইয়া বইয়া মাছ মারতাছে। তো আমিও মারতাম, কিন্তু বের হয়েছি আমাদের বাড়ির পিছন থেকে মারি আমি মাছ, কারণ হচ্ছে আমাদের বাড়ির পিছন দিয়ে এই নদী ডাইছে। তো আপনারা দেখতে পারতেছেন কি সুন্দর একটি দৃশ্য। তো যারা গ্রামে থাকে তারাই দেখতে পারে গ্রামের দৃশ্যগুলো, আর যারা শহর অঞ্চলে থাকে তারা খুব মিস করে, কিন্তু গ্রামের দৃশ্যগুলো দেখতে পারে না, শুধু অনলাইনের মাধ্যমে দেখা যায়। তো দেখুন, এখন ফার্মের ভিতর ঢুকে গেলাম গা। এই যে আগে ধান আসাল, ধান গুন্না কাটটা নয়ে গেছে গা। এখন দেখুন এই পাশ দিয়ে আবার আছে, তাও শুয়ে পড়ছে ধান গুন্না কাটা ধরছে। দেখামু সামনের দিকে আগে যাইতেছি, আপনারা ফুল ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে আপনার অবশ্যই একটা লাইক করে দিবেন। সো দেখুন, অসংখ্য ধানগুলা পাইকা রয়েছে, এগুলা কাটবো। বারে বারে বেশিক্ষণ সময় লাগে না কাটতে, যেহেতু মেশিন দিয়ে কাটে। মেশিন অল্প কিছুক্ষণ সময়ে আধা ঘন্টা ক্লিয়ার করে পালাইতে পারবো কাইটা। সেই দেখুন ফার্মের ভিতর দিয়ে রাস্তার ভিতর দিয়ে যাইতেছি গা। একটু সামনে আই গেলে একটা খাল পড়বো, সেই খালের উদ্দেশ্যে রওনা দিছি, আপনারা দেখবেন। সেই দেখুন আপনারা, আমি খালের মধ্যে চলে আইছি অলরেডি। এটা হচ্ছে গোজা খাল কইলে পরিচিত, এটার নাম হইতেছে গোজা খাল, সবাই চিনে যারা এই আশেপাশে আছে। দেখুন, এখানে আসার পর দেখলাম আবার কচুরি পানা ফুলগুলো অনেক সুন্দর দেখা যায়। দেখতেই পারতেছেন আপনারা কি সুন্দর দেখা যায়। সো আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। এই ফুলটারে যদি ভালোবাসা থাকুন, দেখুন অসংখ্য ফুল, এখানে পানি নাই, তারপরে ফুল টানের মধ্যে হইছে। তো আমি কিন্তু পুরা হান্টুকি টাঙ্গাইলা ভাষায় কইতাছি। তো আপনারা যদি ভালোবাসা থাকুন অবশ্যই একটা লাইক করে দিবেন আমার এই ভিডিওতে। আর নতুন নতুন ভিডিও পাইতে আপনারা অবশ্যই চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই ফলো বাটনে চাপ দিয়ে ফলো দিয়ে রাখবেন। এখানে এসে একটু ভিডিও করে নিলাম, আমার নিজের একটু ভিডিও করলাম ভাবটাপ নিয়ে আর কি। দেখুন কি সুন্দর জায়গাটা, চারিদিকে শুধু গাছ আর গাছ দুই সারিতে। এই পাশে পুরোটাই গোজা খাল, অনেক বড় আর কি, নদীর মতো দেখতে শুনি তো আপনারা কিরকম বড় পাশের পিছনে দেখা যাইতেছে। আর ওইটা হচ্ছে পুরনো, আগে পানি দিত, এই পানির একটা মোটরের গাড়ছিল, ঘর বানাইছিল, তৈরি করছিল আর কি। সো আন্নে করে নিয়ে যায়, দেখায় আন্নে করে অনেক পুরাতন। তো আমি যাইতাছি, আপনারা ফুল ভিডিওটি দেখবেন। এই যে ঘরের ভিতরে যাই দেখা, আন্নে ঘরের ভিতরে কি আছে
আপনারা না দেখলে তো কহাবেন না যে ঘরের ভিতরে কি আছে, তাই আন্নে ঘরের নিগে আমি ফুল ভিডিও ঠিক বানাইছি এবং ঘরের ভিতর নিয়ে যাইতেছি আপনার ঘর দেখামু। তো দেখুন এই যে দিক দিয়ে পুরোটাই পানি থাকে, এমনকি পানি নাই, শুকাই গেছে গা, যার কারণে চেলিতে একটু একটু পানি আছে। এইটা পুরোটাই খাল। সো এটা ড্রেন, সামনে ওই যে ওইটা হচ্ছিল মডার আসছিল, ওইখানে এই ড্রেন দিয়ে পানি দিত। এতে কৃষি ক্ষেতগুলো যে দেখতেছেন আপনারা, এগুলোতে পানি দিত। এখন আর দেড় লাগে না, এখন অটো করে নিছে পানি মাটির নিচ দিকে অটো উঠে, অটো মেশিন ফিট করে নিছে পাম্প আর কি। আগে যে এখান দিয়ে ড্রেন দিয়ে পানি যাইতো, আর এখন জান লাগে না, অটো মেশিন ফিট করার কারণে পানি নিচ থেকে উঠে জায়গা থেকে। সো দেখতেই পারতেছেন কি সুন্দর অসাধারণ একটি গোজা খাল। তো বিকালে আসলে খুবই ভালো লাগে। সো দেখুন এই ঘরটা অনেক পুরাতন, অনেকে এসে বিকালবেলা এসে বৈশা টুসা থাকে, ছবি টবি ওঠায়। আমরা মাঝে মাঝে এসে দেখি, এখানে অনেক ছেলেটা এসে বৈশা টুসা থাকে বিকালবেলা হইলে। তো দেখুন কি সুন্দর জায়গাটা। সো সামনের দিকে আমি যাইতেছি, এখন আপনারা দেখবেন কিভাবে ধান কাটতেছে মেশিন দিয়ে। সময় বেশি লাগে না ধান কাটতে মেশিন দ্বারা। দেখুন এই যে খালটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। সো আপনাদের কাছে কিরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে কবেন, আপনাদের কাছে কিরকম লাগতেছে। এই দেখুন খুবই ভালো একটা জায়গা, আমার কাছে খুবই চমৎকার লাগতেছে। ওই যে দেখুন আপনারা মেশিন দিয়ে কি সুন্দরভাবে ধান গুনা কাইটা হালাইতেছে। ওই যার এখানে ট্রাক্টর গাড়ি এসে দাঁড়াই রয়েছে, ধানগুলা কাইটা বস্তা করে দিব মেশিন দ্বারা কাটতেছে। একাই বস্তা হইতেছে, আরেকবার দিয়ে আপনার ঘর ই হয়ে গেছে। যারা দেখতেছেন তারা বলতে পারবেন, যারা দেখছেন আর কি, কিভাবে ধান কাটে মেশিন দ্বারা, তারা তো জানেননি। আর যারা না দেখছেন তারা অবশ্যই ইউটিউবে এই ধরনের ভিডিও আছে, দেখে সার্চ করে নিবেন, দেখবেন কীভাবে ধান কাটে। সে দেখুন ওই যে ধান কাটতেছে মেশিন দ্বারা, আর ওই পাশ দিয়ে ট্রাক্টরের মধ্যে ধান উঠাই দিতেছে। জুম করে আর একটু দেখাইলে আমার কি, বেশি জুম করলে বোঝা যায় না। এই যে ট্রাক্টর গাড়ি যাইতেছে ধান আনার জন্য। সো দেখতেই তো পারতেছেন আপনারা। সো অবশ্যই ফুল ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য। সো পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ফার্মের ভিতরকার, আপনারা এরপরে নেক্সট পার্টটা দেখবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে ফলো দিবেন।